কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به. وقال في رواية أخرى الصوم لي وأنا أجزى به. رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد. এখানে কয় লোক কয়, এটা একটু উঁচু করা যায় না? ভেঙে যাবে না, ঠিক আছে। اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। যশোর জেলার নাভারম থানা, শার্শা থানার অন্তর্গত গোগা ইউনিয়ন দারুস সালাম হাফিজিয়া নুরানিয়া কওমি মাদ্রাসা 25তম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি। এখানে উপস্থিত আছেন যশোরের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা আজিজুর রহমান। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। এই আপনারা কথা বলবেন, আমরা বসলেন কেন? যে যেখানে আছেন ওইভাবে থাকেন। 1 ঘন্টা মতো সময় পাচ্ছে আর আমার কানে কথা আসে রাখবেন। এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রাখলেন, আপনাদের পাশের জেলা খুলনার সন্তান মাওলানা রবিউল ইসলাম, সুরের জগতে আপনাদেরকে মাতিয়ে রেখেছিলেন যশোরের সন্তান বড় ভাই কবির বিন সামাদ, সম্মানিত উদ্বোধক যিনি আলহাজ মাওলানা গোলাম মোস্তফা। এরপরে এখানে উপস্থিত আছেন বিশেষ করে এই পাশের জেলার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মাওলানা মনোয়ার হোসাইন মমিন, মাওলানা এনামুল হাসান বিন নূর, আপনাদের যশোরের সন্তান। আমন্ত্রিত অতিথি যারা, বিশেষ করে জনাব আবু হাসান জহির, সভাপতি শার্শা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সাবেক এমপি জনাব মফিকুল হাসান তৃপ্তি এবং সাবেক দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরো অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা। এমনিতে রমজান মাস, ওদিকে 11টা থেকে 12:30 পর্যন্ত এক জায়গায় কথা বললাম, এরপরে আবার এখানে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা বলা লাগবে। আমি তো রোজায় আছি, আমার কণ্ঠ যদি একবার পানি পিপাসা লেগে যায়, এই জন্য বেশি চিল্লাপাল্লা করা যাচ্ছে না। যতটুকু পারি খুব নিজেকে সেভ করে আস্তে আস্তে কথাগুলো বোঝানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। উপস্থিত হয়েছেন আপনাদের এই মাহফিলে যশোরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব জাহাঙ্গীর হোসেন, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় যশোরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
ইলা আখিরি আয়াত। খুব ভালো করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না, চিন্তা ভাবনা করি, ওখান থেকে কোনো তথ্য থাকলে বের করি। এই কোন দিকে তাকিয়ে আছেন? ড্রোন দেখেননি এর আগে? মাহফিলের পরে 10 মিনিট সময় ওখানে দেব, 10 ড্রোন দেখে বাড়ি যাব। ড্রোন দেখে যদি কোরআন থুয়ে ওইদিকে তাকান, এই এলাকায় শাবনুরের বাড়ি না? না মানে এই সারসা থানায় বাড়ি। আমি জানি তো, উনি এখন অস্ট্রেলিয়া আছে। যদি এখন এই রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি তো মনে হয় ওইদিকে ছুটবে। এই জন্য আমার কথাগুলো তো আমার মুখ দিয়ে বের হচ্ছে, অ্যাডভার্টাইজ হচ্ছে। কথা আসলে কার? আল্লাহ। খেয়াল করে শোনেন, দেখবেন মজা পাবেন। আল্লাহ পাক বলেন, একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, আপনার প্রতি এটা নাজিল করেছি এই কারণে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন আলোর দিকে। ঠিক এরকম সেম কথা দিয়ে, এরকম ক্যাটাগরি দিয়ে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করেছেন, সূরা নিসার 105 নাম্বার আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাস, আপনি এইটা দিয়ে মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন। কিভাবে করবেন? বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছেন। দেখেন দুইটা আয়াতের প্যাটার্ন কিন্তু প্রায় একরকম। আগে বল, এই কি গো, এখানে এত আওয়াজ কানে আসলে তো আমি কথা বলে যাব। ভাই এখানে যারা আছেন একটু পিছিয়ে যান তো, একটু পিছান, যান একটু পিছান। স্যার একটু পিছিয়ে নিলে ভালো হয়, একটু পিছিয়ে নিন তো ভাই। কি দেখবেন কি? হ্যাঁ, এমনি কথা শোনা যাচ্ছে না? বহু দূর থেকে এসেছেন কি দেখার জন্য? একটু কথাগুলো শোনেন, কি বলছি শোনেন ভাই, শোনা তো যাচ্ছে। রমজান মাস এমনিতে, তারপরও এটা সর্বোত্তম ইবাদতের ভেতরে 1 নম্বরে আছে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, তার ভেতরে 1 নম্বরে না? নবীজি তো ফজল শব্দ দিয়ে আরম্ভ করতে পারতেন, আফজল দিলেন কেন? পৃথিবীতে সবচাইতে বড় নেকির কাজ নফলের ভেতরে, এর চাইতে উত্তম আল্লাহর কাছে আর নেই। এই জন্য আহাদুল কোরআনি হুম আহাদুল্লাহি ওয়া খাসসাতু বলা হয়েছে। যারা কোরআনওয়ালা লোক, এরা শুধু আল্লাহর পরিবারের লোক না, এরা নির্দিষ্ট এবং খাস ব্যক্তি। সেই কোরআনওয়ালা হওয়ার জন্য আজকের এই আয়োজন আমাদের, নাকি? আপনি আয়াতের দিকে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ 2টা আয়াত নাজিল করার মানে প্যাটার্নটা একরকমই ফিরায়। বললেন, আমি আপনাকে কিতাব দিয়েছি, কি করবেন? আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। দ্বিতীয় আয়াতে বললেন, আপনাকে আমি কিতাব দিয়েছি কেন? মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন। কি বুঝলেন এখান থেকে? কোরআনে কারীম দিয়ে আমরা যারা এই যে এতক্ষণ 3-4 জন মিলে আমরা ডাকলাম আপনাদেরকে, অন্ধকারের পথ বিভিন্ন রকমের আছে, এই অন্ধকার থেকে আলোর পথ ইসলামের দিকে আহ্বান জানালাম। হ্যাঁ, এটা আহ্বান জানানো সম্ভব কোরআন দিয়ে এবং সহজ সরল। তামাম দুনিয়ায় অবস্থা হয়তো একরকম না, কিন্তু এটা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। মোবাইলটা ওখান থেকে নামিয়ে দেন তো। কে এখানে দায়িত্ব আছে? কে? এই জন্য এরকম 10 দিন যে মালয়েশিয়া অনুষ্ঠান করলাম, একটা কথা বাইরে থেকে আসেনি। এই জন্য পাবলিক এই ঝামেলায় আসতে মনে বলে না। এই মোবাইলটা কার? এখান থেকে খুলে দেওয়া যাচ্ছে না? এই ওপরে খুলে দেন, ওটা খুলে দেন। যান, এখান থেকে বসেন। এই মোবাইলটা কার? এখান থেকে সরেন তো। হয় ওখানে বসেন না বাড়ি চলে যান, যান। আবার এখানে দাঁড়িয়ে কি দেখেন আপনি? আপনাদের
গুরুত্বপূর্ণ কথা থাকলে বলেন, 1 মিনিট সময় দিলাম, বলেন যা ভাল লাগে বলেন। হয়েছে? কথা হয়েছে? আমি বললে কথা বলা যাবে না, আমার তো কথা আশা লাগবে, আপনারা বললে আমি ভুলে যাব। আমরা কোরআনে কারিম দিয়ে মানুষদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করার জন্য সারা পৃথিবীতে, বিশেষ করে মুসলমান যারা, তারা চেষ্টা চালাচ্ছে কম বেশি। কিন্তু লিতাহকুমা বাইনান নাস, কোরআন আপনার প্রতি আমি নাজিল করেছি এই জন্যে, কি জন্যে? মানুষের ভেতরে যেন আপনি ন্যায় বিচার করতে পারেন। এটা কিন্তু বাস্তবে এখনো সম্ভব হয়নি। কথা বলে না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ যে 4 দফা কর্মসূচি দিয়েছিলেন, 2টা প্রথমে, 2টা শেষের দিকে, 4 জায়গায় আল্লাহ এই আয়াতটা, একই আয়াত ধরন পাল্টিয়ে শুধু শব্দ এলোমেলো করে নাজিল করেছেন। সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াত। আয়াতগুলোর কথা সব এক, খালি একটু শব্দ এলোমেলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরি আয়াত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের কাছে উম্মীদের মধ্যে, নিরক্ষর মানুষদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। কি করতেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের কাছে তিনি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনাতেন। আয়ুযাক্কিহিম, তিনি তোমাদেরকে পবিত্র করতেন। আয়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি তোমাদেরকে কিতাবের শিক্ষা দিতেন। আল হিকমা, তিনি তোমাদেরকে হিকমত শেখাতেন। কথাগুলোর দিকে খেয়াল করে দেখবেন, যারা আলেম আছেন তাদেরকে বলছি। প্রথম নবীজিকে বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত বলতে কি বলেন তো? কোরআন। আরো জোরে বলেন। আল্লিমুহুমুল কিতাব, কিতাব বলতে কি? একই কথা 2 জায়গায় দিলেন কেন? তাফসীর মাহফিলে আলেমরা আসবে এই কারণে, আর যারা সাধারণ মানুষ তারা আসবে এই কারণে, এটা যেন শুনে আপনারা সওয়াব পেয়ে বাড়ি চলে যান। আর ওনাদের জন্য এইটা না, ওনাদের জন্য চিন্তা ভাবনার খোরাকি আছে এখানে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোমাদের? কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? আমরা আয়াতুল্লাহ বলতে আল্লাহর কিতাব বুঝি, কিতাবুল্লাহ বলতেও আল্লাহর কিতাব বুঝি। রাসূল আসবে, উনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে, তিনি পবিত্র করবে আমাদেরকে, এরপরে আবার বলেন তোমাদেরকে কিতাবের শিক্ষা দেবে। কি এটা? কি প্রথমে যে 2টা কাজ তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনিয়েছিলেন। আয়ুযাক্কিহিম, এটা দিয়ে তিনি পবিত্র করেছিলেন, হয়তো ব্যক্তি, পরিবার, এ পর্যন্তই। এরপরে আরো 2টা শব্দ আছে, আয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই 2টা করতে গেলে অবশ্যই আপনাকে কিতাবের শিক্ষা হিকমতের সাথে এটা বাস্তবায়ন করা লাগবে। ওই জামানায় আরবদেরকে নিরক্ষর বলা হয়, উম্মি বলা হতো। ওরা যতদিন পর্যন্ত কোরআনে কারিম তেলাওয়াত করেছে, নিজেদের ভেতরে সংশোধনী চালিয়েছে, এ পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। কিন্তু যখনই আয়াতের এই পরের 2টা শব্দ আল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছেন, মানে কিতাবের এটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল হিকমা শব্দের ব্যাখ্যা পড়লে আপনি এটা ক্লিয়ার পেয়ে যাবেন ফি জিলালিল কোরআনের ভেতরে। হিকমা শব্দটা হাকামা থেকে এসেছে। আমরা যারা বিশেষ করে কামেলে যারা পড়ে বা পড়াই, তারা দেখবেন এই যে আমরা হাকিম বলে মানুষকে জানি, পৃথিবীতে হাকিম কিন্তু খুব বেশি মানুষ ছিলেন না। আমরা একজন হাকিমের নাম বেশি শুনি, তার নাম হযরতে লোকমান হাকিম। লোকমান কি ছিলেন? কি জবাব দিলেন না? আমাদের দেশেও হাকিম আছে না নেই?
গাছতলায় বসে আছে, হাত দেখে বলে দেয় যে 3 বউ হবে। হাকিম আরো বিভিন্ন রকমের হাকিম। রোজার মাস তো, চাও তো খাওয়া যাচ্ছে না, আর এক ঝামেলা, কাশি উঠে পড়লে তো আর এক সমস্যা পড়ে। এক নম্বরে আমরা জানি উলামা, 2 নম্বরে জানি ফুকাহা, 3 নম্বরে জানি হুকামা। এই যে শব্দগুলোর ব্যাখ্যা আছে না, আলেম বলা হয় তাদেরকে যাদের কাছে জ্ঞান আছে, আলো আছে। আর জ্ঞানের সর্বোচ্চ উৎস কোনটা বলেন তো? আরো জোরে বলেন। এই কিতাবের জ্ঞান যাদের আছে, কিতাবের আলো যাদের কাছে আছে, তারা আরবি ভাষায় কি? আলেম। আরো জোরে বলেন। ফুকাহা, ফকি থেকে, এর বহুবচন ফুকাহা। এটা কাদেরকে বলা হয়? এই পৃথিবীতে যেই মানুষগুলো কোরআনের গভীরে ঢুকে কিছু নিয়ে আসতে পারে, এদেরকে ফকি বলা হয়। 3 নম্বরে হুকামা, হাকিম। এটা কারা? কোরআনে কারিমের শুধু জ্ঞান না, শুধু এর ভেতরে ঢুকে তথ্যগুলো নিয়ে আসবে তা না, এখান থেকে এমন কিছু তথ্য পৃথিবীর মানুষকে জানাবে যা এর আগে অনেকেই জানাতে পারে না। হযরত লোকমান হাকিম, ওনার মতো কালো চেহারার মানুষ পৃথিবীতে আর 2 জন ছিল বলে আমরা পেয়েছি। একজন হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন মানুষ ছিল হযরতে লোকমান হাকিমের মতো এরকম কালো চেহারা আর এরকম ঠোঁট ঝোলা। এদের চেহারার যা বর্ণনা বলছি, হাড়ির তলা দেখেছেন না, তার চাইতেও কালো ছিল। এত কালো মানুষ, কিন্তু ভেতরের অবস্থা ছিল একেবারে ধবধবে সাদা ফর্সা। আমরা বাংলাদেশে কিছু ফর্সা মানুষ দেখি, উপরে ফিটফাট, মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা, কিন্তু ভেতরে পুরাটা কালো, যেমন দরবেশ। আমি নাম নিলাম না। ওনার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা না, কোন জায়গায় কোনো কালো পেয়েছেন আপনি? পুরা সাদা, কিন্তু ভেতরে এত কালো ছিল। 36,000 কোটি টাকা আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিয়েছে। আমি মালয়েশিয়া যে, সিঙ্গাপুরে যে দেখি, হোটেলের নিচে বসে আছে কয়েকজন। কি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগে পালালেন কেন? এখানে আপনি যে সাহেব পাড়া বানিয়েছেন, ওখানে থাকবেন না? হুজুর ওখানে থেকে মায়ের খাবো। বাংলাদেশের মানুষ এখানে আছে, যদি শোনে যে সাহেব পাড়ায় আমি আছি, তালা ভেঙে পিটাবে আমাকে। এই জন্য হোটেলে চুরি করে আসি, কেউ জানে না। আপনি যেন আবার বাইরে যে বলি দিয়ে না। পাগলকে যদি বলা হয় যে শাক নাড়াবি না, ও আরো বেশি নাড়াবে না, ও আমার আরো মনে করে দিল। এই শয়তান গুলো সব এখন বেশিরভাগ থাইল্যান্ডে, বেশিরভাগ রয়েছে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, পালিয়ে আছে। বাকিগুলো আমেরিকা, কানাডায় তো গিয়েছে। আর আল্লাহর বিশেষ ওলি যারা, তারা আছে প্রতিবেশী রাষ্ট্রে। আমি বলছিলাম হযরতে বেলাল, হযরতে মাহজা, লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলো উপরে ছিল কালো, ভেতরে ছিল পুরা ধবধবে সাদা। আমাদের অন্তর ঠিক ওই রকম করা দরকার না? আর ওটা যদি 100 ভাগ করতে চান, তাহলে ওই আল্লিমুহুমুল কিতাব, এই যে হুকামা থেকে এসেছে, যেটা আপনাকে কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। আর এটার দায়িত্ব হামজার না, এটার দায়িত্ব ওই 300 এমপি যারা ছিল তাদের। তারা যদি একবার বলে, মাননীয় স্পিকার আমরা কোরআনে কারিমের শিক্ষা ব্যবস্থা চাই, উনি যদি বলে হাত তোলেন, আজিজুর রহমানের মতো যদি 151 জন বলে হ্যাঁ হাত তুলেছি, ওই দিনই পাশ হয়ে যাবে। কিতাবের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে জারি হয়ে যাবে। 5 বছরের ভেতরে দেখবেন দেশের চেহারা পাল্টিয়ে গেছে। মালয়েশিয়া এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির আছে না, কথা বলেন না কেন? কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের নাম কি? সাদ্দাম হোসেন, নুরুল ইসলাম সাদ্দাম মনে হয়।
হ্যাঁ, নুরুল ইসলাম সাদ্দাম আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান, এই যে পাশের জেলায় বাড়ি খুলনা। ওখানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন উনি ওই দেশের ইসলামী ছাত্র শিবির তার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন, সে আছে এখন দায়িত্বে। এত সৎ লোকটা, 10 দিন আমি ছিলাম, বিভিন্ন মানুষের মুখে শুনলাম যে মানুষ এত সৎ হতে পারে। আমরাও চাই ইসলামী ছাত্র শিবির শুধু মালয়েশিয়া না, ইসলামী ছাত্র শিবির শুধু তুরস্ক না, এটা যদি বাংলাদেশের যারা আছে এরাও এই কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি, এই মানুষগুলো যদি দায়িত্ব এই দেশে পায়, আর এরকম মানুষ যদি 151 জন তৈরি হয়, শিক্ষা ব্যবস্থায় আপনি এই কোরআন দেখবেন 100 মার্কের তৈরি হয়ে গেছে। মাত্র 5 বছর যেতে দেবেন, পুরাটা দেশ পাল্টিয়ে ফেলবে। ওয়াস্তব মাওলানা সাইদি সাহেব 50 বছর করে গেল, মুসলমান যা হয়েছে ওনার হাতে, তার সাথে অধিকাংশ মুসলমান হয়ে গেছে উল্টাপাল্টা। কিন্তু এটা যদি শিক্ষা ব্যবস্থা আমরা নিয়ে যেতে পারি, এনাদের মতো 151 জন মানুষকে পাঠিয়ে, এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি, এটা যদি কেউ ধর্ম ব্যবসা মনে করেন, এইটাই আমার ধর্ম ব্যবসা, কারণ আমি চাই এটা যেন সংসদে যায়। এক কথা বলে না কেন? 5 বছর চলতে দেবেন। যার যা দুঃখের কথা বলছিলেন না, কত মানুষ 3 ভাগের 1 ভাগ না খেয়ে থাকে, পোশাক নেই, শিক্ষা নেই, কেন এগুলো থাকবে না কেন? মাত্র 18 বছরে 2004 সাল থেকে আজকে 25, কয় বছর? 19 বছর না না 21 বছর, মাত্র 21 বছরের ব্যবধানে যদি মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে পারে, তারা তো আমাদের চাইতেও নিকৃষ্ট ছিল, নিকৃষ্ট পর্যায়ে ছিল। অথচ এখন তাকিয়ে দেখেন এই যশোরের কত মানুষ যে দেখি ওখানে চাকরি করছে। কেন? এখান থেকে টাকাগুলো পাচার করে ওই সমস্ত দেশে না পাঠিয়ে এই দেশে যদি কর্মসংস্থান তৈরি করে দিতেন, ওই দেশে যে রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না, রুটি বানাচ্ছে, কাপড় চোপড় সেলাই করছে, পায়খানা সাফ করছে, কেন এগুলো করা লাগবে কেন? দরকার ওই দেশের মানুষ এসে এই দেশে ওরা আমাদের রাস্তা ঝাড়ু দেবে, এক কথা বলে না কেন? এটা সম্ভব ছিল, ওরা 21 বছরে দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরেও দাঁড়াতে পারি না। একটাই কারণ, এইটা নেই। এটা নিয়ে যান, এই জন্য তো বারবার আহ্বান জানাচ্ছি আমরা যে এইটা নিয়ে যান। 15 বছর সময় দেওয়া লাগবে না, 5 বছরে যদি দেশটা মালয়েশিয়ার মতো করে দিতে না পারে, তাহলে আজ জীবনে কোনোদিন বলবো না যে আমাদের ভোট দিই। এই জন্য কোরআন নাজিল করার আয়াতের প্যাটার্ন দেখেছেন আল্লাহ। 2টা আয়াতই প্রথম অংশ কিন্তু এক ছিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা এ পর্যন্ত এক, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব এ পর্যন্ত এক। এরপরে আল্লাহ দিয়েছেন 2 বিষয়, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। এটা আমরা দেখাচ্ছি 54 বছর। কিন্তু দ্বিতীয়টা যদি আমরা মানতে পারতাম, মালয়েশিয়ার মতো, সৌদি আরবের মতো, তুরস্কের মতো, আফগানিস্তানের মতো, লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে আমি বিচার ব্যবস্থা, ন্যায় বিচার কায়েম করব, তাহলে 13 বছরে মাজহারুল ইসলামকে জেলখানায় পড়ে পৌঁছালেন। উনি অনেক আগেই বের হয়ে চলে আসতেন। এই কথা বলেন না কেন? ন্যায় বিচার নেই, এই জন্যই মাজলুম মানুষটা জেল খাটতেছে। বিচারপতি পালিয়েছে, মামলার বাদী পালিয়েছে, এমনকি সরকারও পালিয়েছে। যে বিচারপতি রায় দিয়েছিল সেও পালিয়েছে, তো উনি জেলে থাকবে কোন কারণে? আমরা চাই কোরআনে কারিমের লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে আমাদের দেখিয়েছেন, আল্লাহর দেখানো পদ্ধতিতে বিচার ব্যবস্থা আমরা তৈরি করব। ওখানে কোনো অবিচার হবে না, সব জায়গায় প্রতিষ্ঠিত হবে তখন ন্যায় বিচার। কথা বলেন ঠিক কিনা? এটা কি দেখার আগ্রহ আছে? শুধু সামিয়ানার নিচে সব জায়গায় যেন আগ্রহ থাকে যে আমরা দেখতে চাই বিচার ব্যবস্থায় কোর্টের। আপনি যশোরের আদালতে যান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই, টাকা দিয়ে যান। আমি প্রথম যখন 11 সালে জেলে গিয়েছিলাম, আমার জেল থেকে বের করার সময় পুলিশ, মানে আমি প্রথমে কারাগারে, আদালতে ছিলাম, এই যে থানা, বের হয়ে চলে আসছে, আমার বলছে টাকা দেন। টাকা পাবো কোথায়? না, আপনাকে যারা দেখতে এসেছিল আমরা জানি আপনাকে টাকা দিয়েছে। আরে শয়তানে তো ওই পর্যন্ত জানে।
পরে আর কি ওই সময় 11 সালে 10 টাকা দিলাম তাও খুশি। এমন কোন দিক বিভাগ আছে বাংলাদেশে যেখানে এরকম টাকা চাই না? কথা বলে না কেন? প্রত্যেকটা একটা ফাইল এখান থেকে উপরে উঠতে চায় না টাকা ছাড়া। এই দৃশ্য আর সামনে আমরা দেখতে চাই না। এই জন্যই তো এত কিছু করা লাগছে। এই দৃশ্য যেন কেউ সামনে আর কেউ তৈরিও করতে না পারে, সজাগ থাকা লাগবে। নাই তো এই 2732 জন মানুষ জীবন দিয়ে গেল, 34,000 মানুষ এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে। তাদের সাথে বেঈমানি করা হবে না? আপনি আবু সাইদের সামনে কি আবু সাইদের সামনে কি জবাব দেবেন? মুগ্ধর সামনে কি জবাব দেবেন? যদি আবার চাঁদাবাজি শুরু হয়, আবার যদি হাট দখল ঘাট দখল শুরু হয়, তো কি জবাব দেবেন আপনি? জবাব যেন দিতে পারেন, সেই জন্য আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই আগামীতে কিয়ামত পর্যন্ত দেশে যেন কেউ হাট দখল ঘাট দখল করতে না পারে। কত মানুষ নীরবে কাঁদতেছে যে আমি 600 টাকা উপায় করে 300 টাকা চাঁদা দেওয়া লাগে। একটা কথা হইল, এই দৃশ্য বাংলাদেশ আর দেখতে চাই? তাহলে কি করা লাগবে? শুধু মানুষকে কোরআন দিয়ে ডেকে আলোর দিকে নিয়ে আসবো না। আমরা এই কিতাবের শিক্ষা, এই কিতাবের বিচার, এই কিতাবের অর্থনীতি সবগুলো প্রতিষ্ঠিত করে এই জমিনে দেখাতে চাই বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে আমাদেরকে দেখিয়েছেন। ওয়ালা তাকুল্লিল খায়িনিনা খাসিমা, হে নবী আপনি খিয়ানতকারী যারা তাদের পক্ষ নিয়ে বিতর্ক করবেন না। আজ বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে 54 বছরে কারা জাতির সাথে নিজেদের সাথে খিয়ানত করেছে। এই কথা বলে না কেন? যারা খিয়ানত করেছে আমরা তাদেরকে চিনি না? এই খিয়ানতকারীদের পক্ষ নিয়ে তারা ঝগড়া করেন আমাদের সাথে। আমার বিবেক আছে? এই জন্য আমরা চাচ্ছি আল্লাহ যেভাবে আমাদের দেখিয়েছেন এটা আমরা বিচার ব্যবস্থায় ন্যায় বিচার কায়েম করার জন্য নিয়ে যাব গরু ছাগলের ভেতরে। কার ভেতরে? বাইনান নাস, মানুষের ভেতরে। আল্লাহ আমাদেরকে যেন কোরআনের দ্বারা এটার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি 4টা কাজ করেছিলেন। প্রথম নাম্বার, তিনি কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাতেন, মানুষদেরকে পবিত্র করতেন, তার নফস, তার পরিবার, তার সমাজ, এভাবে তিনি চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু আল্লিমুহুমুল কিতাব, এটা যতদিন পর্যন্ত তিনি কায়েম করতে না পেরেছেন ততদিন সুদ বন্ধ হয়নি, ঘুষ বন্ধ হয়নি, চাঁদাবাজি ওই জামানায় ছিল ওইটাও বন্ধ হয়নি। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হবে, যারা আজ বলেন আমরা নবীওয়ালা কাজ করি না, আপনার নবীওয়ালা কাজ হচ্ছে না। এদিকে তাকান, নবী কি জন্ম থেকে নবী বলে কেউ বলতো যে আপনি নবী? কয় বছরে বলেন বলেন? 40 বছরে তখন যিনি নবী হলেন, কি পেয়ে নবী হয়েছিলেন? এই কোরআনে কারীম পাওয়ার পরে যিনি নবী হলেন, নবী হওয়ার পরে তো এই কাজগুলো আল্লাহ তাকে দিলেন। ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা, তিনি সে আল্লাহ যিনি উম্মীদের ভেতরে পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। আতলু আলাইহিম আয়াতিহি, তার প্রথম কাজ ছিল তিনি তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাতেন। আজ বাংলাদেশে কেউ যদি বলে যে আমি নবীওয়ালা কাজ করি, অবশ্যই আপনাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনানোর ব্যবস্থা করা লাগবে। আপনার দ্বারা হয় এটা? আপনি কোরআন পড়তে পারেন যে তেলাওয়াত করে শোনাবেন? এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছিল তাদের কয়েকটা উদ্দেশ্য আছে, তার ভেতরে এইটাও মনে হয় আছে যে মানুষ এই এলাকায় যারা বসবাস করে তারা আল্লাহর কোরআন পড়বে, শিখবে, নাকি অন্য উদ্দেশ্য আছে? তিনি তাদেরকে পবিত্র করেছিলেন। কোন পর্যায়ে পৌঁছিয়েছে তাদের পবিত্রতা? আমরা যদি আজ কোরআনে কারীম দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পর্যন্ত পবিত্র করতে পারতাম। এই যে জাকির জন থেকে সব খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলায় বসে হিসাব করছিলেন। লম্ব ধরিয়ে যে আলো, জয়তুনের তেল সীসার উপরে দিয়ে তিনি আগুন লাগিয়ে হিসাব করছিলেন। হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে তিনি আসলেন, ডাক দিলেন, হযরত ওমর, প্রধান বিচারপতি আলী কিসের জন্য এসেছেন?
রাষ্ট্রের কোনো কথা আমাকে বলার জন্য, না ব্যক্তিগত পারিবারিক কোনো কথা বলার জন্য। হযরতে আলী ওই সময় প্রধান বিচারপতি, তিনি বললেন না, আমার পারিবারিক জীবনে একটা সমস্যা হয়েছে, ওইটা আপনার সাথে শেয়ার করার জন্য এসেছি, পরামর্শ নেব। হযরত ওমর সঙ্গে সঙ্গে তিনি বাতিটা লিভিয়ে দিলেন। হযরতে আলীর কিন্তু মন খারাপ হয়ে গেছে, কি আমি একটা দেশের প্রধান বিচারপতি এসেছি রাষ্ট্রপ্রধানের কাছে, উনি আমারে দেখে আরো আলোক সজ্জা করবে কি, আরো আলো লিভিয়ে দিলেন। হযরত ওমর তার মনোভাব বুঝতে পেরে ডাক দিয়ে বলেন, প্রধান বিচারপতি আলী, আপনাকে আমি কিন্তু প্রথমে জিজ্ঞাসা করেছি যে আপনি কেন আসলেন, রাষ্ট্রের কোনো কাজ নিয়ে নাকি পারিবারিক কোনো কাজ নিয়ে? আপনি যেই বলেছেন যে রাষ্ট্রের কোনো কাজ না, পরিবারের কোনো সমস্যা, আমি কিন্তু হিসাব করছিলাম রাষ্ট্রের জনগণের টাকায় কেনা তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করছিলাম। আপনি এসেছেন পারিবারিক জীবনের কোনো ফয়সালা নিতে, জনগণের টাকা দিয়ে এই হারিকেন বা লম্প অথবা মোমবাতির যে তেল পুড়বে, এটা দিয়ে আপনার পারিবারিক জীবনের কথাবার্তা শুনবো, কিয়ামতে আমি জবাব দেব কি? হযরত আলী বলেন, কথাটা শোনার পরে তার প্রতি ভক্তি শ্রদ্ধা যা ছিল আমার আরো হয়ে গেল। কি চিন্তা নিয়ে তিনি চলেন, একটা রাষ্ট্রের প্রধান। বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। আল্লাহর কসম, 54 বছর আমি বাদ দিলাম, শুধুমাত্র 5 বছরও যদি এই টেন্ডেন্সি নিয়ে এই 1628 জন মানুষ দায়িত্ব পালন করে দেখাতো, এ দেশটা মিনি জান্নাত হয়ে যেত। এরকম মানুষ আমরা পেয়েছি? হ্যাঁ, পেয়েছি, খুব কম। মাওলানা মতিউর রহমান নিজামী তার ভেতরে একজন। রাষ্ট্রের দায়িত্ব, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে 26 টাকা বেঁচেছিল, ওটা ফেরত দিয়েছিল। হযরত ওমরের একেবারে অরিজিনাল উত্তরসূরি না আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে 4 আনাও দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। এই ধাঁচের মানুষগুলো মাত্র 1628 জন যদি তৈরি হয়ে যেত, এই দেশটার জন্য 54 বছর লাগার কথা না, 54 দিনে এই দেশ জান্নাত হওয়ার কথা। আমরা ওই রকম বিষয় চাই না। এজন্য আমার প্রথম এবং শেষ ফাইনাল কথা এইটাই, আপনাকে পবিত্র হওয়ার জন্য কোরআনে কারিমের কাছে আসা লাগবে। আর এটা দিয়ে যদি একেবারে পুঙ্খানুপুঙ্খানু ন্যায় বিচার দেখতে চান, তাহলে কোরআনের বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো দেখাতে হবে, তাছাড়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তব জীবনে যেন আল্লিমুহুমুল কিতাব এর একটা প্রেক্ষিত, এর একটা মানে রাস্তা কিন্তু সামনে আল্লাহ তৈরি করে দিয়েছেন। এখন বাংলাদেশের মানুষ চাইলেই সম্ভব কিতাবের শিক্ষা ব্যবস্থার সামনে জারি করার ব্যবস্থা করা। খালি আতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম পর্যন্ত থাকলে হবে না, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই দুইটা সামনে এখন দেখানোর সময়। এরপরও যদি কারো ব্যর্থতার পরিচয় দেন, আগামী 100 বছরে আর আল্লাহ এই সুযোগ দেবে না। কথা বলে না কেন? আমরা চাই শিক্ষা থেকে শুরু করে যত বিভাগ আছে বাংলাদেশে, সব জায়গায় যেন আল্লাহর কোরআনের বিধান চালু হয়। বলেন আমিন। আমরা 6666টি আয়াত থেকে, যেহেতু রমজান মাস, এই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। খুব খেয়াল করে শুনবেন, নিজের জীবনে যদি মেলাতে পারেন এই মাহফিল সাকসেস হবে। আর যদি বলেন এসেছি সুর শোনার জন্য, শুনে চলে গেলাম, যান আপনি আগে চলে যান, আমি একটা টান দিয়ে দিই, টান শুনে চলে যান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। অবশ্যই প্রত্যেকটি জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ তার পারিশ্রমিক পরিপূর্ণ করে দেব। হযরতে আবু দারদার জীবনী পড়ছিলাম, তিনি বলেন আয়াতটা পড়লে আমার কেমন যেন একটা অজানা ভয় চলে আসতো।
যে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমাকে পরিপূর্ণভাবে আমার উজরত দিয়ে দেবে। আমার সবচাইতে বেশি ভয় হয় আমি যা কামাই করেছি সব যদি আল্লাহ আমারে দিয়ে দেয় তে আমার তো টানা সম্ভব না। দুনিয়ায় বাবার বোঝা সন্তান বহন করতে পারে, সন্তানের বোঝা বাবা বহন করতে পারে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের ওই ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। এখানে পৃথিবীতে যে যতটুকু পাপ করছেন ওই পাপটা আল্লাহ কিয়ামতের দিন বোঝা আকারে আপনার পিঠের উপরে তুলে দেবে। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها। সূরা আনামের 30 নম্বর আয়াতে আছে অবশ্যই ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, হবে না। কদ খসিরা মাজির সিগা, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে ওই মানুষগুলোর জন্য। কিয়ামতের দিন আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে, আল্লাহর সামনে যে জবাব দেওয়া লাগবে, উনি যে পরিপূর্ণভাবে আপনাকে পারিশ্রমিক দিয়ে দেবে, এটা যারা বিশ্বাস করে না। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, এখানে সাআতুনের অর্থ দুইটা। এখানে আলেম যারা আছেন সাআতুনের অর্থ ভালো করে মিলাবেন দুইটা। এক নম্বরে সাআতুন মানে মৃত্যু, দুই নম্বরে সাআতুন মানে কিয়ামত। হ্যাঁ, এটা মরণ হতে পারে, কিয়ামত হতে পারে। মরণের পরে বা কিয়ামতের পরে ময়দানে মাহশারে এই মানুষগুলোর সামনে যখন আমল নামাটা আল্লাহর সামনে তুলে ধরবার পাপের বোঝাটা, হঠাৎ ওই মানুষগুলো আল্লাহকে বলবে ক্বালু ইয়া হাসরাতানা, আফসোস আলা মা ফাররাতনা ফিহা, পূর্বে যা পাঠিয়ে রেখেছিলাম ওইটার দিকে তাকাবে আর আফসোস করবে আমি কেন পাঠালাম এইটা। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি আয়াতটাই পড়তাম না। এর পরের শব্দটা আমাদের জন্য অহুম ইয়াহমিলুনা আওসারহুম আলা দুহুরিহিম আলা সামা ইয়াজিরুন। রব্বুল আলামিন বলেন অ মানে এবং হম মানে তারা, ইয়াহমিলুন এটা হামালা, ইয়াহমিলু মানে বহন করা। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। ঝাড়ের বহুবচনাল ঝাড়, জোহর মানে পিঠ, হোম মানে তাদের। আল্লাহ বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন তার পিঠের উপরে তার পাপের বোঝা সমূহ চাপিয়ে দেব, এদিকে খেয়াল করে। আল্লাহ কিন্তু ঝাড় দেননি, আরো ঝাড় দিয়েছেন। প্রশ্ন আসতে পারে আমি এখন 33 বছর বয়সের মালিক, কত? আমার এই 33 বছর বয়সে আমি যত অপরাধ করেছি একটা বান্ডিল বেঁধে বোঝা আকারে আমার পেটের উপরে তুলে দিলে এটা ঝাড় হয় 1 বছর। দাও ঝাড় দিলেন কেন? তাফসিরে মাযহারি মুফাসসির লিখেছেন আউঝারের ব্যাখ্যায় আমি হয়তো 33 বছরে মারা গেলাম, কিন্তু এমন এমন কাজ আমি দুনিয়ায় জারি করে গেলাম যেটা গুনায়ে জারিয়া। আমরা অনেকেই মনে করি সাদগায়ে জারিয়া আছে, গুনায়ে জারিয়াও আছে। কথা বলেন না কেন? এই মাদ্রাসা যিনি কায়েম করেছিলেন তিনি সাদগায়ে জারিয়া তৈরি করে দিলেন। এর পাশাপাশি কেউ যদি একটা সিনেমা হল তৈরি করে দেয়, সে কি সাদগায়ে জারিয়া না গুনায়ে জারিয়া? বলেন বলেন। এই লোকটা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার কারণে ওনার যে সওয়াবের নেকির বোঝাটা দিন যত যাবে এ বোঝা একটা একটা করে বাড়তেই থাকবে। পাশে যে লোকটা সিনেমা হল বানিয়েছে, যে লোকটা সুদের কারবার তৈরি করে চলে গেছে, ওটা যতদিন পর্যন্ত ওই সুদি ব্যাংক, ওই সিনেমা,
ওই অত্যাচারী জুলুম নির্যাতনের ওই দলটা যতদিন থাকবে ও হয়তো নেই, কিন্তু ওই দলের লোকজন আছে। কথা বলে না কেন? ওর সিনেমা হল আছে, ওর সুদী ব্যাংক আছে। ও মরে গেছে কতদিন আগে, ওর বোঝা তো পাপের একটা হওয়ার কথা, কিন্তু কিয়ামতের দিন ও যখন উঠবে লক্ষ লক্ষ পাপের বোঝা, আল্লাহ পাক বলেন একটার পরে একটা চাপাতেই থাকবো। এর নাম ইয়াহমিলুন। শুধু এখন না, বর্তমান ভবিষ্যৎ, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত। এটা আমার এই 33 বয়সে আমি এমন কিছু কথা, এমন কিছু কাজ, এমন কোন কিছু আঞ্জাম যেন দিয়ে না যায়। আমার একটা বোঝাই তো আমি পারি না, এখন আবার বোঝার পরে বোঝা তৈরি হতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যখন এই লোকটা বোঝা বহন করে নিয়ে যাবে, একটার পরে একটা চাপাতে থাকবো। আলা সামা ইয়াসিরুন, ফেরেশতারা দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আজকে হয়তো একজনকে হত্যা করে রাস্তা দিয়ে গেলে আপনাকে মানুষ খুনি বলে তাড়া দেবে, ধর্ষণ করে গেলে ধর্ষক বলে তাড়া দেবে। এখন কি এমনকি বাংলাদেশে এখন যে পজিশন, ধর্ষণ করে যদি আপনি জেলে যান আর আপনার পক্ষে যদি কোনো উকিলও দাঁড়ায়, জনগণ সে উকিলকেও পিটিয়ে মেরে ফেলবে। এই যে আয়েশা, আয়েশা নাকি না, আসিয়া, এই মেয়েটাকে যারা ধর্ষণ করেছিল, ওই ধর্ষকদের পক্ষে যে উকিল দাঁড়িয়েছে, ওই উকিল পর্যন্ত পিটানি খেয়েছে। এই লোকটা ধর্ষক, আপনি ওর পক্ষে দাঁড়ালেন কেন? ওকালতি করার জন্য। এই জন্য উকিলও মায়ের খায়। কিয়ামতের দিন আপনি পাপের বোঝা বহন করে যখন নিয়ে যাবেন, ধর্ষককে দেখলে মানুষ ধর ধর, ধর্ষক যাচ্ছে যেমন তাড়া দেয়, খুনিকে দেখলে খুনি যাচ্ছে ধর তাড়া দেয়, চোর দেখলে চোর যাচ্ছে ধর তাড়া দেয়, ছিনতাইকারী দেখলে বলে ছিনতাইকারী যাচ্ছে ধর তাড়া দেয়। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে ধর, পাপের বোঝা নিয়ে যাচ্ছে। আপনি নিজের সাথে এবার মিলান তো, আপনার আমার এই 33 বছরে আমি মিলালাম, মাওলানা আজিজুর রহমান ওনার 60 বছরে মিলাক, জাহাঙ্গীর হোসেন ওনার 60 বছরে মিলাক। কিয়ামতের দিন আমরা যা করেছি কিন্তু আল্লাহ আমার পিঠের উপরে তুলে দেবে। যাই করেন, পাপের বোঝা যদি আল্লাহ তুলে দেয়, ফেরেশতারা যদি বলে দেখ কত নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে, ওই সময়ের যে লজ্জা আমি কার কাছে দেবো বলে? ওই লজ্জা যেন না লাগে সেই সময় এখনই। এখনো সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, এখন আমার মরণের গড়গড়ানি শুরু হয়নি, সুতরাং পরিবর্তন হওয়ার সুযোগ নেই। বলেন বলেন, এখনই সময় পাল্টান। শয়তান তো বাধা আছে, শয়তান তো আপনাকে ধোঁকা দিতে পারবে না, কি বাধা নেই। এরপরেও যদি আপনি পরিবর্তন হতে না পারেন, আপনি মনে করবেন আপনি নিজেই একটা শয়তান। শয়তান বাধা আছে, এরপরও এত সুযোগ থাকার পরও আপনি যদি পাল্টাতে না পারেন, শয়তান বাধা আছে, আপনি পাল্টাতে পারেন না, আপনাকে ধোঁকা দেয় কে? তার মানে আপনি নিজে একটা শয়তান। কথা বলে না কেন? আপনার থেকে তো এখন আমার মনে হয় আশ্রয় চাওয়া লাগবে। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, এখন বলা লাগবে আউযু বিল্লাহি মিনাজ জাসদ তো বলা যাচ্ছে না। এই জন্য আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেককে তার উজুরত যা করেছে লোকটা একেবারে পঙ্খানো দেবে, কোনো কম বেশি নেই। ফামান যুহজিহা আনিন নার, খুব কঠিন শব্দ। আমি ব্যাখ্যায় পড়তে গিয়ে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি, এর আগে আমি এভাবে বুঝিনি। ফামান যুহজিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই লোকটাকে বাঁচিয়ে দেওয়া হবে, যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচানো হয়েছে না বাঁচানো হবে? বলেন বলেন। তার মানে পরীক্ষা আমাদের সবার সামনে আছে। ফামান যুহজিহা আনিন নার, যে লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে জাহান্নামে প্রবেশ করানো হবে না করানো থেকে 3 নম্বরে স্ত্রী সহবাস থেকে, 4 নম্বরে
হারাম যত কাজ আছে সব কাজ থেকে আপনাকে বিরত থেকে আল্লাহকে দেখানো লাগবে, এর নাম রোজা। অন্যান্য নবীর উম্মতের উপরে কি ফরজ ছিল? সিয়াম। বলেন বলেন। আমাদের উপরে রোজা। সিয়াম তো দিয়েছে, সিয়ামকে পরিপূর্ণতায় নিয়ে যেতে হলে অন্য নবীর উম্মতের মতো আপনি খাবার খাবেন, কথা বলবেন না, রোজা হবে? হবে না। মরিয়ম আলাইহিস সালাম শুধু কথা বন্ধ, খাবার খেতেন, পানি খেতেন, রোজা হয়ে যেত। আমাদের এরকম নেই। আমাদের রোজা হচ্ছে, রোজা থাকবেন কিন্তু এই চারটা জিনিস থেকে আপনি বিরত থাকবেন। এ রোজা কাঙ্ক্ষিত মানের পর্যায়ে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে আগুন আছে এখান থেকে বাঁচিয়ে রায়হান নামক একটা দরজা দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবে, যেখানে প্রবেশ করা হয়ে গেলে আল্লাহ তাআলা আবদ্ধ করে দেবে, অন্য কাউকে আর ঢুকতে দেবে না। সুতরাং রায়হান নামে এই দরজাটা আমরা, প্রশ্ন পরে দিয়েন। এতক্ষণে না কি কইল কি, এতক্ষণও যদি না করে থাকে, আর আমি পারি না তো ওইটা। আয়াত কি এখন শেষ করবো না পর্যন্ত থাকবে? হ্যাঁ, শেষ করে দেব। বলতে তো আমিও চাই আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আছে। আমিও বলতে আছে যে চিঠি দিচ্ছে বারবার, কি করব? এই চিঠিটা পরে হবে না, আগে হবে এটা, তারপরে 5 মিনিট আপনাদের যার কাছে যা ছিল, রমজানে আপনার মাওলানা রবিউল বলছিল না 1 টাকা 70 টাকা, সুতরাং 1 টাকা থাকলেও আনতে অন্তত অন্য মাসের তুলনায় 70 টাকা দিয়ে যান। যারা যাচ্ছে এই 5 মিনিট দেন, 5 মিনিট দেন, তারপরে দেন। এগুলো আমাদের করাবেন না, আমি জানি না এসব। কালেকশনের মাহফিলে আমার নিয়ে আসবেন না। এই যা তো কই, এই লোক কই, একটু তাড়াতাড়ি করেন। আপনাদের এই সারসা, এরপরে কোথায় যেন স্যার আর মাহফিল আছে আর একটা, 6 তারিখে না 5 তারিখে আছে না? 8 তারিখে সারসা আছে, বসতপুর সারসা। এখানে 8 তারিখে একটা মাহফিল আছে স্যারের, আমরা ওখানে থাকবো। আসলে আলোচনার ভেতর ডিস্টার্ব হয়ে গেল। আমি তো গতানুগতিক কথা বলছি, আমি গবেষণা করে কথা বলি। কথা বলতে বলতে তো ভুলে যাচ্ছি, কিভাবে বলবো? আপনি এখানে এসে বলেন, আমি শুনি। জীবনে আপনি সিয়ামের আর সাওমের ব্যাখ্যা শুনেছেন? আজকে শুনলেন প্রথম। আমাদের কথা বোঝাতে হলে একেবারে নিস্তব্ধ পরিবেশ দেওয়া লাগে। আপনারা টাকা আনলেন, টাকা তোলেন, কালেকশন করেন। মাদ্রাসার মাহফিল নিয়েছেন কেন? অন্য হুজুর নিয়ে আসবেন যারা কালেকশন করতে পারে। এই আপনারা ওঠেন কেন? ভাই 5 মিনিট যখন চাচ্ছে, যাক, কি করা যায়? মাদ্রাসার জন্য না, আমি জীবনে বলতাম না, আমি আর পারিও না। কালেকশন করতে হলে অনেক হাওয়া দেওয়া লাগে, পাম্প দেওয়া লাগে, সাতাম কিছুই পারি না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই দাদা বসেন বসেন। আপনার দাদার বয়স এখনো হয়নি, কিন্তু দাড়ি নেই তো, এই জন্য মনে করছে মনে হয় অন্য ধর্মের লোক। আপনার দাড়ি রাখবেন ভাই, বয়স তো আমার বাবার মতো মনে হচ্ছে। দাড়ি রাখেন না কেন? দাড়ি রেখে দেবেন, সুন্নত নবীজির এটা। যারা দাড়ি, প্রতারণা, খেল তামাশা, ধোকাবাজি ছাড়া কিচ্ছু না। আপনার মা বাবা, ওইটাও ধোকা। মনে আসতে পারে, হুজুর মা বাবার কথা বললেন, তাদের দিকে চাকালে সওয়াব হয়, হজের সওয়াব হয়, কিন্তু তারাও ধোকা। যেহেতু মাতাউল গুরুর বহু বচন দিয়েছেন আল্লাহ, পৃথিবীর কোনো কিছু ধোকা বাদ দিয়ে নেই। আপনি মা বাবার যে হক আছে ওইটা আদায় করবেন না, মা বাবারও মন পাবেন না। কে কথা বলেন না কেন? স্ত্রী আমাকে ভালোবাসে, স্ত্রীও ধোকা।
আমি নিজের থেকে বলছি, আমি যদি এখন হামজা আমার 33 বছর, আমার ম্যাডামের 26 বছর, এখন যদি সত্যি আপনারা বলেন যে হুজুর মরে গেছে, হয়তো কান্নাকাটি করবে, পাগল হয়ে যাবে 2-3 দিন। 7 দিনের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। 4 মাস 10 দিনের ভেতরে ওর মার বাবা এসে আমার মা বাবাকে বলবে হামজা তো মরে গেছে, মেয়ে এখন রেখে করবো কি, দেন অন্য জায়গায় বিয়ে দেবো। ঠিক মানে দেবে। 7 দিন পরে দেখবেন ম্যাডাম ওর বাবারে কল দিয়ে বলবে আব্বা হামজা তো কি ছিল, ওই জামাই পেয়েছি 100 ভাগ ভালো, একেবারে পারফেক্ট জামাই, অথচ আমি কি করিনি তার জন্য। সব ভুলে যাবে মাত্র 7 দিনে। কয় দিনে? দুনিয়ার জীবনটা পুরা ধোঁকা। আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব, আমার স্বামীর হক আমি আদায় করব, এই জন্য এটা দিয়ে যেন আমার আখিরাত তৈরি হয়। এই কথা বলেন না কেন? আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব পালন করব, যেন এটা দিয়ে আমার আখিরাত তৈরি হয়। তাছাড়া পৃথিবীতে এই চোখ খোলা আছে, সম্পর্ক আছে, চোখ বন্ধ হয়ে গেলে সম্পর্ক শেষ, সব সম্পর্ক কাট হয়ে যাবে। ফাইদা নফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসালুন। নসবের বহুবচন আনসাব। আল্লাহ বলেন একটা সম্পর্ক থাকবে না, চোখ বন্ধ, সব সম্পর্ক কাট হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার আর পরিচয় থাকবে না, আপনার সন্তান আপনার পরিচয় নেই। এমনকি কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের দিন কোন কোন সন্তান তার মায়ের পা ধরে থাকবে 500 বছর। 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে সন্তান পাবো কোথায়, দুনিয়ায় বিয়ে হয় না। এই জন্য দুনিয়ার জীবনটা যেহেতু ধোঁকা, খেল তামাশা, রং তামাশা, এটা গুরুর, আমি সহ প্রত্যেকেই যেন এটা বোঝবান হই। আমি এটা জেলে যেয়ে আরো বেশি বুঝেছি, কারণ আমি ওখানে আটকা জীবনে ছিলাম। বাস্তবতা আমি বুঝেছিলাম যে দুনিয়ার জীবন তো আসলেই ধোঁকা। আমি যদি এখন মরে যেতাম কি হইতো, এখান থেকে লাশটা বের করে দিত, 2-4 দিন ম্যাডাম কান্নাকাটি করে কবরে দিয়ে ওই বলতো আল্লাহ আমার স্বামীকে মাফ করে দিও, দিয়ে আর একটা সংসার করো, ঠিক চালিয়ে যাচ্ছে কাজ। এই জায়গায় পড়ে যদি আমার বিশাল আখেরাত আমি নষ্ট করে ফেলি, আমার মতো পাগল দুনিয়ায় আছে। এই জন্য পাগলামি করা যাবে না। রমজানুল মোবারক সংযমী হওয়ার মাস, যেহেতু আমরা অনেকে সংযম অলরেডি হয়ে গেছি, আর সামনে আরো বেশি সংযম হওয়ার চেষ্টা চালাবো। আর রোজায় থেকে তো 2 ঘন্টা প্রায় 30 মিনিট, ওখানে 1 ঘন্টা 15 মিনিট, এখানে 1 ঘন্টা 15 মিনিট, এই 2 ঘন্টা 30 মিনিট আমার গলা শুকিয়ে যাচ্ছে। আগামীতে আবার আসবো যখন রমজানের পরে, আবার মাহফিল আছে রমজানের পরে, স্যারের এখানে আছে, বসতপুরে আছে, ওখানে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা রমজানুল মোবারকে আমার অসুস্থ শরীর, গলাও শুকিয়ে যাচ্ছে, এই জন্য আমি আর বেশিক্ষণ টানতে পারলাম না। যতটুকুই বলেছি আল্লাহ আমল করার সুযোগ দাও। এই আয়াতটা আমাদের জীবনে তুমি 100 ভাগ কার্যকর বানিয়ে দাও। কিয়ামতের দিন যেন এই আয়াতটা আমাদের পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে যাকে মুক্ত করে জান্নাতি বলে তুমি ঘোষণা দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেবে, তার জীবন সফল। দুনিয়ায় যারা আস্তে আস্তে পাপের কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে ভালো ভালো কাজে যারা এগিয়ে যেতে পারবে, তাদের জীবন সফল। আয়াতের এই 2টা ব্যাখ্যায় তুমি আমাদের জন্য কার্যকর করে দাও। সম্মানিত মা বোনেরা যারা পর্দা আড়ালে বসে আছে, এদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। কত মানুষ অসুস্থ, আল্লাহ তুমি শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। যে পরিবারে শান্তি নেই, মেয়েদেরকে তুমি শান্তি দান করো। যারা অসুস্থ, অনেকে এমন রোগ আছে মানুষের কাছে বলা যায় না, আল্লাহ আমাদের রোগগুলো তুমি শেফা দিয়ে দাও। সন্তানাদি যাদের দিয়েছো আল্লাহ মানুষের মতো মানুষ বানাও। দুনিয়ার জীবনের সফর শেষ করলে তারা যেন দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত মানুষ এখানে এসেছে সবাইকে তোমার কাছে দিয়ে গেলাম, ওমরের মতো বানিয়ে দাও।
এই বাগা এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহ তাআলা কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না, যখনই আসবে জীবনে একবার হলেও যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।